অনেক বছর আগের কথা। সময়টা তখন ছিল শীতকাল। হাওরের জমিগুলো শুকিয়ে ঠান্ডায় একদম ফেটে গিয়েছিল। রাতের হাওয়া ছিল ভয়ঙ্করভাবে শান্ত, আর নিস্তব্ধতা যেন কানের পর্দা ভেদ করত। কবির মিয়া ট্রাক্টর নিয়ে রাতের বেলায় হাওরের শুকনো জমিগুলো হাল চাষ করতে যেতেন। তিনি দিনের কোলাহল এড়াতে রাতের ঠান্ডা পরিবেশকে বেশি পছন্দ করতেন এবং কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এবং সঙ্গে সবসময় নিয়ে যেতেন তার হেল্পার মামুনকে। তারা বের হতেন রাত 10টার পর এবং ফজরের সময় চলে আসতেন। কিন্তু সেদিন সব কিছু বদলে গিয়েছিল। রাত 10টায় কবির মিয়া ট্রাক্টর রেডি করে মামুনকে নিতে গেলেন। তবে আজ মামুনের বাড়ির কাছে গিয়ে ডাকাডাকি করে মামুনের কোনো খবর পাওয়া গেল না। কিছুক্ষণ পর তার ছোট বোন বেরিয়ে এসে বলল, ভাই আজ খুব অসুস্থ, তার অনেক জ্বর হয়েছে, তাই আজ তিনি যেতে পারবেন না। কবির মিয়ার মনটা খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, চাষ তো বন্ধ রাখলে হবে না, কাউকে সাথেও পেলাম না, একাই যাই। রাত তখন 11টা। হাওরের ফাঁকা জমিতে ট্রাক্টর নিয়ে ছুটে চলছেন কবির মিয়া। কুয়াশা ধীরে ধীরে ঘন হচ্ছে, একটা ভয়ানক নীরবতা চারদিকে। চাষ করতে করতে প্রায় রাত 2টা বেজে গেছে। কবির মিয়ার চোখে পড়ল একটা শিয়াল, তারপর আরো একটা, তারপর আরো অনেকগুলো। একসময় শিয়ালগুলো গোল করে ঘুরতে লাগলো ট্রাক্টরের চারপাশে। এই দৃশ্যটা অস্বাভাবিক, কিন্তু কবির মিয়া আগেও এরকম ছোটখাটো কিছু ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তবে আজ কিন্তু তিনি একা, আর সেটাই তার বুকের ভেতর ভয় ঢুকিয়ে দিচ্ছিল। হঠাৎ দাঁত শব্দ, কিছু একটা চাপা পড়ার অনুভূতি। ট্রাক্টরের হালের নিচে 2টা শিয়াল পিষে গেছে। পেছনে তাকিয়ে তিনি যা দেখলেন তাতে তার গা শিউরে উঠল। শিয়ালের দেহ দুখানা একদম ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে আছে। চারপাশের সব শিয়ালগুলোর চোখ লাল হয়ে জ্বলছে। তারা চেঁচাচ্ছে, চিৎকার করছে, যেন প্রতিশোধ চাইছে। কবির মিয়া ভয় চেপে সাহস নিয়ে কাজ চালিয়ে যেতে লাগলেন। তবে শিয়ালগুলোর আচরণ হঠাৎ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। 3টা বড় শিয়াল ট্রাক্টরের দিকে তেড়ে আসছে, আর ছোট ছোট শিয়ালগুলো চক্রাকারে ঘুরছে, যেন ট্রাক বন্ধ করতে চাইছে। কবির মিয়া গাড়ির মধ্যে রাখা লোহার রডটি হাতে নিলেন। যেই শিয়াল ট্রাকের দিকে লাফ দিতে চাইছে, তিনি সেই শিয়ালগুলোকে তাড়া দিচ্ছেন। এমন সময় দূর থেকে কুকুরের ডাক। কিছু কুকুর এসে শিয়ালগুলোর সঙ্গে মারামারি শুরু করে দিল। সব দিক থেকে শব্দ আসছে, শিয়ালের ডাক, কুকুরের চিৎকার, আর সেই ভয়াবহ কুয়াশা, যেন চোখের সামনে কিছুই দেখা যাচ্ছে না। কবির মিয়া ঠিক করলেন এখনই পালাতে হবে।
তিনি কিছু দূর গিয়ে ট্রাক্টরের আলো নিভিয়ে দিয়ে নীরব হয়ে গেলেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন তার ট্রাক্টরের পাশের সিটে কেউ বসে আছে। তিনি ভয়ে আস্তে আস্তে তাকালেন এবং তিনি চমকে উঠলেন, আরে এ তো মামুন। মুখে এক অদ্ভুত হাসি, চোখ যেন স্থির ঠান্ডা। কবির মিয়া জিজ্ঞাসা করলেন, কিরে মামুন, তুই এখানে কিভাবে? এই তো এখনই এলাম, ভাবলাম আপনি একা একা বিপদে পড়বেন, তাই চলে এলাম। কিন্তু তোর তো জ্বর, তুই এলি কিভাবে? আর ওইদিকে তো শিয়াল। ওই দিক দিয়ে ঘুরে এসেছি। তারপর মামুন বলল, ভাই তাড়াতাড়ি ট্রাকটি স্টার্ট দিন, যেগুলো দেখছেন এগুলো শিয়াল না। কবির মিয়া এবার আরো বেশি ভয় পেলেন। তিনি ট্রাক আবার চালাতে শুরু করলেন। সামনে গিয়ে দেখে একদল শিয়াল পুরো ট্রাক ঘিরে দাঁড়িয়ে আছে। এগুলো এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মামুন বলল, ভাই আপনি সোজা চলে যান, আমি ওদের অন্যদিকে টেনে নিচ্ছি, নয়তো দুইজনেই মরব। এই বলে মামুন গাড়ি থেকে রডটি নিয়ে নেমে পড়ল। কবির মিয়া কোনো উপায় না পেয়ে সোজা ট্রাকটি নিয়ে চলে গেলেন। মামুন লাঠি হাতে শিয়ালগুলোকে তাড়াতে লাগলো। এপাশে কুকুর শিয়ালের ভয়ানক লড়াই চলতে থাকলো। একটু পর কবির মিয়া খেয়াল করলেন দূরে একটি পুরনো ভাঙা কুড়ের ঘর চোখে পড়ল। তিনি সেদিকে গাড়ি চালাতে চাইলে ট্রাক্টর হঠাৎ কোথায় যেন আটকে গেল। দূর থেকে মামুনের গলা, ভাই দৌড় দেন, ভাই দৌড় দেন। কবির মিয়া গাড়ি ফেলে ঘরটির দিকে দৌড় দিলেন। গিয়ে ডাকাডাকি করে কারো সারা শব্দ না পেয়ে কবির মিয়া দরজা ধাক্কা দিলেন। ভিতরে ঢুকে কবির মিয়া যা দেখলেন তাতে তিনি আরো ভয় পেয়ে গেলেন। মাটিতে বসে আছে মামুন, রক্তে ভেজা, কাদামাখা জামা, চোখে নিস্তেজতা, মুখে একটি কথা, ভাই আর কখনো একা আসবেন না। মামুন আরো বলল, এখানে কেউ থাকে না, আপনি এখানে আপাতত নিরাপদ, তবে ফজরের আগে বের হবেন না। এই বলে সে ঘর থেকে বের হয়ে গেল। কবির মিয়া অবাক হয়ে গেল, মামুন কোথায় যাচ্ছিস? কোনো উত্তর নেই। সোজা বের হয়ে যাচ্ছে মামুন। কবির মিয়ার সাহস হচ্ছিল না মামুনের পিছু করার। ফজরের আজানের পর হালকা আলোতে কবির মিয়া বের হলেন এবং কবির মিয়া বাইরে এসে কয়েকজনকে নিয়ে ট্রাক্টরের দিকে গেলেন। ট্রাক্টরের চারপাশে অজস্র পায়ের ছাপ, কাদা, রক্ত, পশুর লোম, যেন একটা যুদ্ধের চিহ্ন। তিনি বাড়ি ফিরে সরাসরি মামুনের খোঁজে গেলেন এবং মামুনের বাড়ির কাছাকাছি দেখলেন অনেক মানুষের ভিড়।
মামুনের বাড়িতে গিয়ে তিনি শুনলেন রাত 12টার দিকে মামুনের অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়। এবার কবির মিয়া স্তব্ধ হয়ে গেলেন। তাহলে গত রাতে কে ছিল তার সঙ্গে? সে কে ছিল? কেন সে তাকে বাঁচাতে এসেছিল? আর তার চোখও তো লাল ছিল, ঠিক ওই শিয়ালগুলোর মতো। সেদিনের পর থেকে কবির মিয়া আর কখনো রাতের বেলা হাওরে যাননি, কারণ তিনি জানতেন রাতে সবাই মানুষ হয় না, আর যাকে তুমি চেনো সেও সবসময় জীবিত নাও থাকতে পারে।